দিয়েছে দুলু ভাই ঘরে থাকার সময় নাই ঘরে থাকার সময় নাই দিয়েছে দুলু ভাই ঘরে থাকার সময় নাই আগামীকালের সমাবেশ সফল হোক আগামীকালের সমাবেশ সফল হোক দুলু ভাইয়ের সমাবেশ সফল হোক দুলু ভাইয়ের সমাবেশ সফল হোক ঘরে থাকার সময় নাই দিয়েছে রাজীব ভাই ঘরে থাকার সময় নাই আগামীকালের সমাবেশ সফল হোক দুলু ভাইয়ের সমাবেশ সফল হোক রাজীব ভাইয়ের সমাবেশ সফল হোক তিনটাপাড়ের সমাবেশ সফল হোক সিন্ধুর না সমাবেশ সফল হোক দুলু ভাই ঘরে থাকার সময় নাই দিয়েছে রাজীব ভাই ঘরে থাকার সময় নাই আগামীকালের সমাবেশ সফল হোক দুলু ভাইয়ের সমাবেশ সফল হোক রাজীব ভাইয়ের সমাবেশ সফল হোক তিনটাপাড়ের সমাবেশ সফল হোক দিয়েছে দুলু ভাই ঘরে থাকার সময় নাই দিয়েছে রাজীব ভাই ঘরে থাকার সময় নাই আগামীকালের সমাবেশ সফল হোক আগামীকালের সমাবেশ আগামীকালের সমাবেশ দুলু ভাই ঘরে থাকার সময় নাই দিয়েছে রাজীব ভাই ঘরে থাকার সময় নাই দুলু ভাইয়ের সমাবেশ সফল হোক রাজীব ভাইয়ের সমাবেশ সফল হোক আগামীকালের সমাবেশ সফল হোক দুলু ভাইয়ের সমাবেশ সফল হোক রাজীব ভাইয়ের সমাবেশ সফল হোক তিনটাপাড়ের সমাবেশ সফল হোক বন্দে ভাই দিয়েছে দুলু ভাই ঘরে থাকার সময় নাই দিয়েছে রাজীব ভাই ঘরে থাকার সময় নাই আগামীকালের সমাবেশ সফল হোক দুলু ভাইয়ের সমাবেশ সফল হোক রাজীব ভাইয়ের সমাবেশ সফল হোক হাতিগঞ্জার সমাবেশ সফল হোক দুলু ভাইয়ের সমাবেশ সফল হোক রাজীব ভাইয়ের সমাবেশ সফল হোক দিয়েছে দুলু ভাই ঘরে থাকার সময় নাই দিয়েছে রাজীব ভাই ঘরে থাকার সময় নাই ব্যানারটা টান করে ঘরে থাকার সময় নাই আগামীকালের আগামীকালের সমাবেশে যোগ দিন আগামীকালের সমাবেশে যোগ দিন দিয়েছে দুলু ভাই ঘরে থাকার সময় নাই ঘরে থাকার সময় নাই দিয়েছে দুলু ভাই দিয়েছে রাজীব ভাই ঘরে থাকার সময় নাই ঘরে থাকার সময় নাই দিয়েছে রাজীব ভাই বন্দে ভাই দিয়েছে দুলু ভাই ঘরে থাকার সময় নাই ঘরে থাকার সময় নাই সফল হোক সমাবেশ সফল হোক সফল হোক আগামীকালের সমাবেশে আগামীকালের সমাবেশে দিয়েছে দুলু ভাই ঘরে থাকার সময় নাই ঘরে থাকার সময় নাই আগামীকালের সমাবেশে যোগ দিন আগামীকালের সমাবেশে যোগ দিন ঘরে থাকার সময় নাই ঘরে থাকার সময় নাই ঘরে থাকার সময় নাই দিয়েছে রাজীব ভাই ইস্তেফারের সমাবেশ সফল হোক রাজীব ভাইয়ের সমাবেশ সফল হোক সমাবেশ সফল হোক
সমাবেশে দলে দলে যোগ দিন, দলে দলে যোগ দিন, আগামীকালের সমাবেশে শুরু হয়ে সমাবেশে দলে দলে যোগ দিন, সমাবেশে দলে দলে যোগ দিন। ঘরে থাকার সময় নাই, ঘরে থাকার সময় নাই, দিয়েছে দিলু ভাই ঘরে থাকার সময় নাই। আমি মুসলমান ভাই তুমি কোনো বক্তব্য দেব, বক্তব্য বেশি দেন না, তাহলে যা যা বক্তব্য ভাই আপনি ওঠেন আপনি ওঠেন আপনি ওঠেন আপনি ওঠেন এ ভাই নিচেই দেন হ্যাঁ সিন্ধুল্লাহ ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আবু বকর সিদ্দিক। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া মঞ্চ কর্তৃক এই বিশাল জনসভা পথসভা ইস্তেফারের মানুষের যে পরে ভিডিও বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া মঞ্চ কর্তৃক সেন্দুন্না ইউনিয়ন শাখার এই বিশাল মিছিলে 17-18 তারিখের তিস্তা বাঁচাও জাগো ভাই তিস্তা বাঁচাও কর্মসূচির আমাদের লালমনিরহাট জেলার লৌহমানব আসাদুল হাবিব দুলু ভাইয়ের ডাকে হাসান রাজীব প্রধানের নেতৃত্বে আমরা আগামী 17 এবং 18 তারিখের সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য সিন্ধুন্নার আপামর জনসাধারণ আমরা এই সভাটিকে সাফল্যমণ্ডিত করব এবং 17-18 তারিখে আমরা দেখিয়ে দিতে চাই ভারত শাসিত এই তিস্তা নদী কিভাবে আমরা ন্যায্য হিস্সা আদায় করতে পারি, নদী শাসন ব্যবস্থা চালু করতে পারি। এই জন্য আমরা আমাদের সিন্ধুন্না ইউনিয়নের আপামর জনসাধারণকে 17-18 তারিখের এই সমাবেশটিকে সাফল্যমণ্ডিত করব। আমরা ভারতের শোষণ থেকে রেহাই নেব, বাংলাদেশকে একটি এই 5টি জেলার উর্বরতা ভূমি হিসেবে তৈরি করব, আমরা যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জিন্দাবাদ। ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক জিয়া ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামীকালের সমাবেশে দুলু ভাইয়ের সমাবেশে রাজীব ভাইয়ের সমাবেশে কেন হয় না? উনি হয়, আপনি এখন কি নিতে বক্তব্য দেন? এখন কি এবারে বক্তব্য রাখবেন? সিন্ধুল্লাহ ইউনিয়ন বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, বর্তমান বিএনপির কার্যকরী কমিটির অন্যতম সদস্য জনাব আবু সাহেব। সামনে বেশি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জিলা পরিষদ কর্তৃক আয়োজিত
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত তিস্তা বাঁচাও জাগো ভাইয়ের তিস্তা বাঁচাও কর্মসূচির অংশ হিসাবে হাতিবান্ধা হাটখোলায় আমরা জাতীয়তাবাদী দল বিএনপি তথা অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা সবাই মিছিল পথসভা করিলাম। আমরা জানি তিস্তা বাঁচলে আমরা বাঁচবো, তাই তিস্তার ন্যায্য হিসাব আমরা নিতে গিয়ে আগামীকাল 17 এবং 18 তারিখ 2 দিন ব্যাপী কর্মসূচি, এই কর্মসূচির ডাক দিয়েছে উত্তরবঙ্গের কৃতি সন্তান রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলোকিত লালমনিরহাটের সভাপতি আলোকিত লালমনিরহাটের উপকার লালমনিরহাটের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুর রফিকুল ভাই এবং আজকের এই তিস্তা বাঁচা আন্দোলনের 2 দিন ব্যাপী আন্দোলনের সমন্বয়ক পাটগ্রাম এবং হাতিবান্ধার গণমানুষের নেতা মোহাম্মদ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ভাই সমন্বয়ক হিসেবে আমাদের পাশে থাকবেন। আমরা কালকে যে কোনো মূল্যে আমাদের এই 2 দিন ব্যাপী কর্মসূচি সফল করবো ইনশাল্লাহ। আমরা কালকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে কোনো দলমত নির্বিশেষে আমরা এখানে সবাই কাঁধে কাঁধ মিলে আমরা আগামীকাল রওনা হবে ইনশাল্লাহ আমাদের গন্তব্যস্থলে। সেইখানে গিয়ে আমরা বিভিন্ন রকমের নাট্যমঞ্চ আমাদের থাকবে, আমাদের যাত্রাপালা থাকবে, আমাদের বিভিন্ন শিক্ষণীয় বিষয় থাকবে। সেখানে আমরা ইনশাল্লাহ সফল হবেন তো, যাবেন তো ইনশাল্লাহ। আগামীকাল সবার ওইখানে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দুলুভাই জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রাণের নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন সিন্ধুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আলী শাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অবগত আছেন যে গত 11 ফেব্রুয়ারি থেকে আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে উত্তরবঙ্গের কৃতি সন্তান তথা উত্তরবঙ্গের রাজনীতিক কারিগর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুভাইয়ের নেতৃত্বে এই 6টি জেলায় যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন, সেই লক্ষ্যে আমাদের আগামীকাল 17 তারিখ যে কর্মসূচি আমাদের কর্মসূচি ঘোষণা করা আছে, সেই কর্মসূচির আলোকে আমরা আগামীকাল কর্মসূচি সফল করব। এই লক্ষ্যে আমাদের এই র্যালি। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক পায়তারা করেছে। আজকে সকালেও অনেক ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। আমরা যে কোনো মূল্যে যে কোনোভাবে এই তিস্তা মহাপরিকল্পনাকে বাস্তবায়ন করব এবং আমাদের যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুভাই যে পরিকল্পনা হাতে নিয়েছেন তারই ধারাবাহিকতায় পাটগ্রাম ও হাতিবান্ধার নমনী গণমানুষের নেতা এবং ব্যারিস্টার হাসান রাজীব প্রধান দিনরাত যে পরিশ্রম করে যাচ্ছেন এবং আমাদের প্রতিটা সংগঠনকে সে সবসময় খোঁজ খবর রাখতেছেন এবং আগামীকালের সমাবেশ 17 এবং 18 তারিখ লাগাতার কর্মসূচি আমরা কিভাবে সফল করব সেই লক্ষ্যে সে দিনরাত পরিশ্রম করতেছেন। ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নেতৃত্বে আগামীকাল তিস্তার ব্যারেজের পারে যে কর্মসূচি আমরা পালন করব, সেখানে যাব। আগামীকাল সকাল 10টায় আমরা রওনা দিব এবং বুধবার সকাল 10টায় ওখান থেকে আসবো। আমরা ওখানে থাকবো, খাবো, গান বাজনা থেকে শুরু করে সব ধরনের আমাদের বিনোদনমূলক অনুষ্ঠান ওখানে আছে। আমরা থাকবো, আমরা সব কিছু দেখবো এবং নিজ দায়িত্বে। আমাদের এখানে একটা কথা বলার আছে, সেটা হলো এখানে কেউ ভাববেন না এটা দুলু ভাইয়ের প্রোগ্রাম, এখানে রাজীব ভাইয়ের প্রোগ্রাম। এটা আমাদের সকলের প্রোগ্রাম, এটা আমাদের সকলের অধিকার। এই অধিকার আদায় করতে গেলে দল বল নির্বিশেষে সকলকে একসাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনের দাবিতে আমাদের তিস্তার পারে থাকতে হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের রহমত তারেক রহমান জিন্দাবাদ, উত্তরবঙ্গের লৌহমানুষ তথা রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক লালমনিরহাটের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুভাই জিন্দাবাদ এবং পাটগ্রাম হাতিবান্ধা গণমানুষের নেতা আপনার আমার প্রান্তীয় নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জিন্দাবাদ। ধন্যবাদ আলী শাহকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে
মহামূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হাতিগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম। জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম। ব্যানারটা আইসে না নিজে 17 তিস্তা বাজার কর্মসূচির যে উদ্যোগ গ্রহণ করেছেন তথা লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত সভাপতি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল দুলুল ভাইয়ের দিক নির্দেশনায় 17-18 তিস্তার কর্মসূচি যাতে আমরা সফল করতে পারি, এই সফল করার লক্ষ্যে হাতিবান্ধা পারগ্রামের নমনী ব্যারিস্টার হাসান আজিব প্রধানের সার্বিক সহযোগিতায় আমরা হাতিবান্ধা থানা 12 ইউনিট যেভাবে পরিশ্রম করতেছি সেই উপলক্ষে আমাদের সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে, তিস্তা বাঁচাও, তিস্তা বাঁচাও। এই তিস্তা একটি মরণব্যাধি, এই মরণব্যাধি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনারা 17-18 তারিখের প্রোগ্রামে আপনারা অবশ্যই সর্বসাধারণের উপস্থিতি দেখে দিতে হবে। আমরা বিশ্বকে দেখাবো যে আমরা তিস্তায় যারা বাস করি তাদের আমরা কি কষ্টে থাকতে হয়। অতএব আপনারা 17-18 এই তিস্তা বাঁচার কর্মসূচিতে উপস্থিত থাকবেন। তিস্তা বাঁচার কর্মসূচি সফল হয় এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমরত, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, রামনাথ জেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যক্ষ দিলু ভাই জিন্দাবাদ, হাতিবান্ধা পারগ্রামের ধানের শিশু নমনী ব্যারিস্টার হাসান আজিব প্রধান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সাদিকুল ভাইকে। আসলে বক্তব্য রাখবেন সম্মানিত জিয়া মঞ্চ কর্তৃক আয়োজিত সবার সাথে সবাই আমরা শান্তিপূর্ণভাবে থাকবো এবং সবাই শান্তিপূর্ণভাবে আমাদের কালকের অনুষ্ঠান সম্পন্ন পাবো এবং আমাদের সবার প্রিয় নেতা ব্যারিস্টার হাসান আজিব প্রধান এবং দুলু ভাই সেন্ট্রাল নেতা সবাই আমাদের সাথে ওখানে থাকবে 17 এবং 18 তারিখে। সবাই আমরা সম্মিলিতভাবে ওই জায়গায় জনসভা করবো। এইগুলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখবেন হাতিবান্ধা উপজেলা জিয়া মঞ্চের সদস্য, লালমনিরহাট জেলা জিয়া মঞ্চের সংগ্রামের সদস্য জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। জোরে জনসভায় আমরা সবাই মিলে সকল করি এই আশাবাদ ব্যক্ত করে আমাদের জিয়া মঞ্চ থেকে আমি এই আশা করে ব্যক্ত করে আমি বক্তব্য এখানে শেষ করছি। সভাপতি দিয়ে দেন। আমাদের এই জিয়া মঞ্চের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ।